ছিল। এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, এই যেই দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আদন্ত হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। সীমান্তে পাখির মতো গুলি করে মারে, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক না। বাংলাদেশের যুক্তিরে ভারতকে পোর্ট, ট্রানজিট কত কিছু দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তারা কি দিয়েছে? বিনিময়ে দিয়েছে লাশ, বন্দুকের গুলি আর আগ্রাসন। ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছেন? আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্য খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন গড়ে তুলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? আপনারা ভারতের মিডিয়া দিয়ে আসবেন, একটা গুলি ছুড়বেন, একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন, আপনাদের 7 সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথা আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে আরো ছাত্র নেতৃত্ব